নিশা তার শীতের ছুটিতে ডিসেম্বরের শেষে তার বাড়িতে ফিরবে। তাই সে যেই হোস্টেলে থাকে তার বন্ধুকে বলছে, আমি আসছি রে, আবার ছুটিয়ে কাটিয়ে যখন আসবো তখন দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাস। তুই একজন ছিলি আমাদের হোস্টেলে যে কিনা এত চাউমিন পাগল। তা তুই তাহলে তোর বাড়িতে গিয়েও চাউমিন খাবি? হ্যাঁ রে, হ্যাঁ খাবো। আমাদের এখানে তো ভালো চাউমিন পাওয়াই যায় না। আমার বাড়িতে আমার মা যা সুন্দর চাউমিন করে, আর আমার ওই পাড়ার কাকু সে তো আরোই সুন্দর বানায়। আমি তো গিয়েই আগে চাউমিন খাবো। মাকে তো ফোনে বলেই দিয়েছি আমার জন্য যেন চাউমিন করে রাখে। ঠিক আছে নে, তোর দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড় এবার। মন খারাপ হবে রে তোর জন্য, এতদিন একসাথে ছিলাম। মন খারাপ করিস না, আবার কিছুদিন পর চলে আসবো। তাহলে আসছি। এরপর নিশা তার ট্রলি ব্যাগটা নিয়ে রাস্তায় রওনা দেয়। রাস্তায় রওনা দিতেই পাশেই তার যেই পছন্দের চাউমিন, সেই চাউমিন কাকুটি তাদের হোস্টেলের পাশেই বসে। তাকে দেখে বলে, কি নিশা মা, কোথায় যাচ্ছ ট্রলি ব্যাগ নিয়ে? এই যে কাকু, বাড়ি যাচ্ছি, শীতের ছুটি পড়েছে। তুমি বাড়ি চলে যাচ্ছ? আমার দোকানে সেরা খদ্দের ছিলে তুমি, এখন কে চাউমিন খাবে আমার দোকানে? নিশা হাসে আর বলে, কেন কাকু, আমি ছাড়া কি আর কেউ আসে না তোমার দোকানে? এত ভিড় হয় তোমার দোকানে? এখন না হয় একটু ফাঁকা রয়েছে। তাও তুই তো সব দিন খেতিস আমার দোকানে, তাই একটা মায়া পড়ে গেছে রে। আচ্ছা, তুমি কিছুটা চাউমিন আমাকে প্যাক করে দাও, রাস্তায় যেতে যেতে খাবো। এরপর নিশা অনেক জার্নির পর বাড়িতে ফিরে আসে। এসেই দেখে তার মা উনুনে চাউমিন রান্না করছে। কী রে, এসে গেছিস? হাত মুখ ধুয়ে চাউমিনটা খেয়ে নে, তোর জন্য বানিয়েছি। আর তার সঙ্গে ছোলে ভাটুরেও বানিয়েছি, যেটা তোর খুব প্রিয়। হ্যাঁ মা, কতদিন পর তোমাদের সাথে দেখা। কেমন আছো আগে বলো। খুব ভালো আছি রে, তুই কেমন আছিস বল। আমিও ভালো আছি। তোমার হাতের চাউমিনটাকে খুব মিস করছিলাম মা। কি সুন্দর আলু, সয়াবিন, বাদাম দিয়ে তুমি চাউমিন বানাও। আমাদের হোস্টেলের ওখানে এরকম চাউমিন পাওয়াই যায় না। ওখানে অনেক রকম মশলা আর সবজি দিয়ে বানায়। তাও আমার চাউমিন তো প্রিয়, তাই ওটাই খেতে হতো। ঠিক আছে, এখন এত বকবক না করে তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে চাউমিন দিচ্ছি। এরপর বিকেল হতেই নিশা তার ছোট্ট বোনকে নিয়ে পাড়ার কাকুর দোকানে চাউমিন খেতে চলে যায়। কাকু তাকে এতদিন পর দেখে খুবই আনন্দিত হয়, আর তার জন্য ভালো করে গরম গরম চাউমিন বানিয়ে দেয়। নিশা আর তার বোন খেতে থাকে। নিশা বলে, আহ কাকু, দারুণ বানিয়েছো চাউমিন। এতদিন পরও তোমার হাতের চাউমিনের স্বাদ একটুও বদলায়নি, যেরকম খেয়েছিলাম সেরকমই আছে। তাই নাকি? খা, তুই ভালো করে খা, এতদিন পর বাড়ি এলি, আমার মনটা আজ অনেক খুশি। নিশা চাউমিন খায় এবং বাড়ির জন্যও কিছুটা চাউমিন নিয়ে ফিরতে থাকে রাস্তা দিয়ে। রাস্তায় তার মা চলে আসে এবং তাকে বলে, তোকে বারণ করেছিলাম না আজকে বাইরে চাউমিন খেতে যেতে? আজকে বাড়িতে নিরামিষ, শনিবার, তার জন্য আমি বাড়িতে তোর জন্য আলু দিয়ে আর সয়াবিনটা দিয়ে তোকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, যাতে তুই আর বাইরে খেতে না যাস। তাও তুই আমার কথা শুনলি না, সেই বোনকে নিয়ে এত ঠান্ডায় ঠান্ডায় বিকেলবেলায় চাউমিন খেতে আসলি। আমার একটা কথাও তুই শুনিস না। নিশা খুব ভয় পেয়ে যায় এবং মাকে বলে, মা, আমার মনে ছিল না আজকে নিরামিষ বলে, নাহলে আমি এমনটা করতাম না। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।